বৈচিত্র্যময় সব মোটিভ বানাতে পেরেক ঠোকার এই ঠকঠক শব্দই যেন বার্তা দেয় বৈশাখ আগমনের। পহেলা বৈশাখ মানেই বর্ণিল আয়োজন, প্রাণের উৎসব। এবছরের বর্ষবরণের সেই চিরচেনা রং কেমন হচ্ছে? এটা আমাদের নিজের একটা প্রাণের উদ্যোগ বলতে পারেন। আমরা নিজের মন থেকে এটা চলে আসি কাজের জন্য। বাইরে 4-3টা স্ট্রাকচার হচ্ছে বড় বড়, সেগুলোও কাজ শুরু হয়ে গেছে এবং আশা রাখি ওটাও শেষ করতে পারবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পহেলা বৈশাখের প্রস্তুতি মানেই চারুকলার প্রাঙ্গণে হই হুল্লোড়ে চলত মঙ্গল শোভাযাত্রার জন্য বিভিন্ন মোটিভ বানানোর কাজ, বৈশাখী মেলার স্টল তৈরি, বিভিন্ন রঙিন মুখোশ আর দেয়াল লিখন। তবে রমজান মাস আর সামনে ঈদ থাকায় বর্ষবরণের প্রস্তুতিতে কিছুটা ভাটা পড়েছে বলে জানালেন আয়োজকরা। স্টুডেন্টদের ইনভলভমেন্ট আসলে আশানুরূপ না, এটার ভ্যালিড কিছু রিজন আছে। প্রথমত হচ্ছে এবার ইউনিভার্সিটি খুব আগে বাগে বন্ধ হয়ে যায়। মঙ্গল শোভাযাত্রা নিয়েও আমরা দেখছি নানা রকমের তর্ক বিতর্ক হচ্ছে, করার চেষ্টা করছে, কিন্তু এটা আমাদের কথা হচ্ছে যে এটি আমাদের একটা ঐতিহ্য, এটি হতেই হবে। এদিকে প্রতি বছরের মতোই পূর্ণ উদ্যমে পালিত হবে বাংলা বর্ষবরণের সবচেয়ে বড় উৎসব, এমনটাই জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন। বললেন, শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ চারুকলার চিরাচরিত প্রস্তুতিতে অংশ না নেওয়ার ব্যাপারটি সম্পূর্ণ সত্য নয়। 2006 সাল থেকে কিন্তু এই রীতি এখানে প্রতিষ্ঠিত হয়েছিল যে একটা ব্যাচ, সিনিয়র ব্যাচ যারা পাশ করে যাবে মাস্টার্স, তারা দায়িত্ব নেবে, অর্থাৎ অর্গানাইজ করবে। 26 ব্যাচ এখনো পর্যন্ত আমার কাছে কেউ এসে বলেনি যে স্যার আমরা কাজ করতে চাই। আবার আরেকটা কথা মজার ব্যাপার আছে, 26 ব্যাচের কিন্তু অনেকেই এখানে যুক্ত আছে, কাজ করছে। তাহলে এই বিবৃতিটা কি বিভ্রান্তি সৃষ্টি করবার জন্য নয় কি? সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে বাংলা নববর্ষ উদযাপনের যে রীতি, তা চলমান থাকবে বছরের পর বছর, এমনটাই প্রত্যাশা সকলের। রমজান মাসের আবহতেই শুরু হয়ে গেছে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার প্রস্তুতি। শিল্পীর তুলির আঁচড়ে ফুটে উঠছে নতুন নতুন সব শিল্পকর্ম, আবার পেরেকের ঠকঠক শব্দে তৈরি হচ্ছে বৈচিত্র্যময় সব মোটিফের। বাঙালির চিরচেনা এই আয়োজন যেন উৎসবের আগমনী বার্তাই বয়ে আনছে। তাজফিহা উফরোজ, এখন, ঢাকা।